আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরাফুলস ওয়ার্ল্ড। কী অবস্থা সবার? টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মজাদার একটি রেসিপি শেয়ার করব আজকে। এই যে পাকা পাকা টমেটো দিয়ে টমেটো চাটনি, টক ঝাল মিষ্টি একটি রেসিপি, খুব ভালো লাগবে। টমেটো চাটনি কার কার পছন্দ কমেন্টস করে জানাবেন। আর যারা নতুন দেখছেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। এই যে পাকা টমেটোর সিজন এখন। আমি চলে আসলাম চুলায়। এখন এই ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি কাঁচা জিরা ফোড়ন দিয়ে দিব। এই টমেটোর চাটনিটা গরমের দিনে হলে বেশি ভালো লাগে। আর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এই টমেটো চাটনিটা একটু ঝাল হলে ভালো লাগে। এটা সাইড ডিশ হতে পারে, গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে। অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর এই টমেটো চাটনি, এখন টমেটোর সিজন, অনেক বেশি টমেটো পাওয়া যাচ্ছে। পাকা পাকা টমেটো দিয়ে যে কোনো সহজভাবে এই চাটনিটা তৈরি করে নিতে পারেন, খুব ভালো লাগবে। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। পেঁয়াজ এবং কাঁচামরিচ ফালিগুলি আমি ব্রাউন কালার করে নিয়ে নিব। এই যে ধুয়ে কেটে নিয়েছি টমেটো, এখানে আধা কেজির মতো টমেটো আছে। খুব সহজভাবে ঝটপট একটি রান্না, কোনো ঝামেলাবিহীন এবং সুস্বাদু, খেতে অনেক টেস্টি লাগে। যেহেতু টকটক আছে, দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিলে ভালো লাগবে, যেহেতু টমেটোর কালার আছে এজন্য আমি হলুদ মরিচের গুঁড়ো দিলাম সামান্য, বেশি একটি দেইনি মশলা। এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। এখন এগুলো মশলাগুলো কষিয়ে নিব, ভালো করে কষিয়ে নিতে হবে। এটা একটি সহজ রান্না, একদম সহজ যাকে বলে। এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তেল একটু কম হয়ে গিয়েছিল, আর একটু অ্যাড করলাম। এটা একটা সহজ রান্না, সবাই করে থাকেন, এটা কোনো নতুন কিছু না, কিন্তু খুব ভালো লাগে। আমি দিয়ে দিলাম ছোট ধনিয়ার গুঁড়ি। এটা দিলে ফ্লেভারটা অন্যরকম আসে। ছোট ধনিয়ার গুঁড়িটা দিলে টক জাতীয় খাবারগুলোতে ভালো লাগে। আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এই টমেটোগুলো মশলার সাথে এখন কষিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন একদম গলে গেছে টমেটোগুলি, মশলাটাতে একদম মিশে গেছে টমেটোগুলো। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম। পানি উঠেছে, পানিটা শুকিয়ে যাবে। কালারটা এসেছে মাশাআল্লাহ, খেতেও আশা করি ভালো লাগবে। খুব সুন্দর হয়েছে। আমার টমেটো চাটনি হয়ে গেছে, কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমি এখন এটা সার্ভ করে নিব গরম গরম। এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগবে, রুটি পরোটার সাথেও খাওয়া যাবে। এটা নামানোর আগে একটু চিনি দিতে হয়, টেস্টটা বাড়ে। চিনিটা দিলে ভালো লাগে চাটনিতে। এই টমেটোর চাটনিটা নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন খাওয়া যাবে, প্রায় 1 সপ্তাহ কোনো নষ্ট হবে না। এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন। একবার রান্না করলে কয়েকদিন খাওয়া যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।